আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি আপনাদের ভিডিও ব্লগার সুরাই আপু ভালো আছি। দেখুন কত থাল বাসন দিয়েছি আজকে। আর এই যে বললাম না ফ্রিজ পরিষ্কার করতেছি, আজকে সারাদিন কাজ আর কাজ। এই যে মাংস নামাইছি, রান্না করে রাখবো। যেহেতু নরম হয়েছে ফ্রিজ পরিষ্কার করার সময়, তো মাংস একটু রান্না করে রাখবো। প্রথম প্রথম সেরি খাওয়ার জন্য এখানে আরও মাছ আছে, এটি গুছাইয়া রাখবো। আর বেশিরভাগ রেখে দিয়েছি আপুরা। আর এই যে বাঁধাকপি একটু হালকা ভাপ দিয়ে রেখে দিচ্ছি ডিপে। পরে যে কোনো সময় মাংস দিয়ে বা ডিম দিয়ে বা মুরগির হাড় কলিজা দিয়ে ভাজি করে খাওয়া যাবে। আর এই যে এই কাজটি করে রাখছি, আপনারা চাইলে করে রাখতে পারেন রোজার আগে। এখানে হাফ কিলো আমি আরেকটু সিদ্ধ হওয়ার পর তারপরে আমি হাফ কিলোর চেয়ে একটু বেশি আর কি আলু দিব, সিদ্ধ করে বাস আমি বক্সে বক্সে রেখে দিব। নয়তো বা বড় প্লাস্টিকে বা বড় বক্সে একবারই রেখে দিব, কারণ কি এটা ছুটাতে না আপুরা বেশি সময় লাগে না। এই যে দেখুন। আর এই বুট কিন্তু আমি কালকে রাত্রে আপুরা ভিজিয়ে রেখেছিলাম। আর এই বুটটা কিন্তু 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, 5-6 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আমি দুপুরবেলা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর যখন আমি ভিজাইছি তার আগেও কিন্তু আপুরে আমি ধুয়েছি, বিজানের আগে, সেটার ভিডিও থাকবে মাঝখান থেকে, মাঝখানে থাকবে আর কি, যেটা আগে করেছি। আর সালাম দিয়ে তো এটা প্রথম থাকবে, ভিডিওর শুরুতে এটাই থাকবে। তো আমি কিন্তু অনেক অনেক ফ্রিজ পরিষ্কার করা কঠিন কাজগুলো করে নিয়েছি। আর ফ্রিজে পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি আপুরা। তো যাই হোক, এই যে অনেক কিছু আমি আজকে কুটে, আরও গাজর অনেক কিছু কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, দেখাচ্ছি এই যে আপনাদেরকে ফ্রিজটা কতটুকু গুছাইছি। ওইখানে আসলে একটু এলোমেলো ছিল, তাই আমি মোবাইলে হাত দিয়েছি, আমার ঘর একটু এলোমেলো ছিল। এই যে দেখুন, পরিষ্কার করে সুন্দর করে বাজ করে রেখেছি। তবে এইটা একটু বেশি নরম, তো নিচে রেখে আমি একটু শক্ত করে নিচ্ছি, পরে আবার এরকমের মতন ভাজ করে রেখে দেবো। এই যে দেখুন, এরকমের মতন ভাজ করে রেখে দেবো, একটু নরম তো শক্ত এনুক। আরও মাছ আছে, আমি আপুরা করব, কি বলে, মাছ সব প্যাকেটগুলি চেঞ্জ করে তারপরে রেখে দিব আর কি। আর এই যে দেখুন, এটা আমি পিউরি করে রেখেছি, কিন্তু এখন এটা ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডার করব। আর সিদ্ধ করার সময় তো দেখাইছি আপনাদেরকে। এখন এটাকে আমি ব্লেন্ডার করে ডিপ করে শক্ত করে রেখে দেব। তো যেটা বলতে নিছিলাম আপুরা, সবাই আমরা ইউটিউবে সবাই আমরা এখন রোজার মাস, আল্লাহর রহমতের মাস, রামাদান মোবারক, হাজারো মাসের উত্তম মাস। তো এই রোজার মাসে আমরা কি করব, বেশি বেশি করে ইবাদত করব, কোরআন শরীফ পড়ব, নফল নামাজ পড়ার চেষ্টা করব, দুরূদ শরীফ। তো সব কিছু মিলাই ঝিলাই আপুরা আমরা একটু ব্যস্তই থাকবো রোজার মাসে। তো আমি সবার ভিডিও দেখে ইনশাল্লাহ শুধু আপু বলবো, বিশ্বাস করবেন আমাকে, মন থেকে বিশ্বাস করবেন, ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি মিথ্যা কথা বলি না। আর আমি কারো ভিডিও ফুল ওয়াশ করে না, লাইক দিয়ে ফুল ওয়াশ করে দেখি। তো যাই হোক, আপনারা সবাই কিন্তু আপুরা ইনশাল্লাহ বললেই চলবো, বড় কোনো কমেন্ট করতে হবে না। আর আমিও ছোট ছোট কমেন্ট করব যখন রান্না করব, যখন কাজে বিজি থাকবো, সেই সময় সবার ভিডিওগুলো আপুরা আমি দেখে দিব। তো আপনারাও সুযোগ সুবিধা মোতাবেকে ভিডিও দেখে দিবেন। আমরা সবাই সবার সাথে থাকবো। আর তা না হলে কিন্তু আমরা সফলতার মুখ পাবো না, দেখতে পারবো না। কারণ কি, অনেক বছর ধরে সবাই কিন্তু কষ্ট করে যাচ্ছি। অনেকের অনেক বছর হয়ে যাচ্ছে, আমার 3.5 বছর, কারো 5 বছর, আবার অনেকে 1 বছর বা 6 মাস 8 মাসে এই সফলতার মুখ দেখে ফেলেছে। এই জন্যই আমরা সবাই সবার সাথে থাকবো আপুরা। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সব কথা বলে দিলাম, লাস্ট ভিডিওটার মাধ্যমে। ইনশাল্লাহ আবার আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে নেক্সট ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমি এক আপুর কথাটা আমার খুবই খুবই ভালো লাগে, যে যে আপুটার ওই যে নামটা জানি কি, আরে আপুর ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু প্রত্যেক দিন আপুর ভিডিও দেখি। আপুর নামটা আমার মনে হইতেছে না, তবে আমি নেক্সট ভিডিওতে নামটা লিখে তারপরে বলবো। আর ওই আপুটাও কিন্তু, আপনিও কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপু তুমি কি আমার কথাটাই বলছো? হ্যাঁ আপু, আপনার কথাটাই আমি বলেছি, যে নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আসলে এই কথাটা বুঝায় কি জানেন, আপনি নিজে ভালো থাকেন, অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন, কাউকে কোনো মনে কষ্ট দেওয়া বা কোনো কোনো কিছু না করে আপনি নিজে ভালো থাকেন, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। আর এই কথাটাই কিন্তু আপুর আমার এত ভালো লাগে। আরেকটা আপুরও ভালো লাগে, সেলিনা রহমান, আমেরিকাতে থাকে।
ওই আপুটার ব্লগ কিন্তু আমি ইউটিউব চ্যানেল না খুলতেই আমি ওই আপুর ব্লগ দেখি। ওই আপুর ব্লগ হচ্ছে সেলিনা রহমান। ওই আপু বলে কি, রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? এই কথাটাও কিন্তু আমার খুবই খুবই ভালো লাগে। তা আমিও মাঝে মাঝে বলি, রান্না তো সহজই উচিত, তাই না? কাজ তো সহজ করে নেওয়াই উচিত, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখবেন। আপুরা যখনই বুটটা ভিজাবেন, এইভাবে 4-5টা খলান দিয়ে তারপরে ভিজাবেন। ভিজানোর পরে কিন্তু এইভাবে কচলাতে পারবেন না। এই যে এখন যে মানে এইভাবে কচলে নিচ্ছি না পরিষ্কার করার জন্য, বুটের উপরে যে ময়লাটা, সেটা কিন্তু আর ভিজানোর পরে মানে এইভাবে কচলানো যাবে না, তাহলে কিন্তু উপরের স্কিনটা উঠে যাবে। আশা করি এই টিপসটা আপনাদের অনেক উপকার আসবে। আমি সবসময় এরকম করে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখি। আমি 3-4টা খলান দিয়ে ফেলেছি, আরও 2টা দিয়ে। আসসালামু আলাইকুম। আজকে শুধু আমার সারাদিন কাজ আর কাজ। দেখুন, ফ্রিজ ধরেছি। রোজার প্রস্তুতি, রোজার আসার আগেই কঠিন কাজগুলো আমি করে নিচ্ছি। আপুরা, আপনারা চাইলেও এই কঠিন কাজগুলো রোজার সময় না করে আগে করে ফেলতে পারেন, যেই কোনো কঠিন কাজগুলো আপুরা। আমি এইভাবে ডিম একদম ভালো করে ভেজে, একটু পোড়া পোড়া করে ভেজে রুটি দিয়ে ভাত দিয়ে খেতে পছন্দ করি আপনারা। মানে বেশি ভালো করে ভেজে আর কি। কার কার এরকম পছন্দ কমেন্টে জানাবেন। নাস্তা বেশি বেশি করে খায়ানো, বুঝছো? কারণ কি, আলহামদুলিল্লাহ পবিত্র মায়ের রমজান আসতেছে। খায় নাও মায়ের হাতে এরকম নানান রকমের সবজি আর এরকম চা খায় নাও, বুঝছো মা? হ্যাঁ, ওটাই সবচেয়ে খুশি। মরিচ খায়া আমার হাল খারাপ। মানে ওইটাই সবচেয়ে খুশি যে আমাদের পবিত্র মায়ের রমজান আসতেছে। আলহামদুলিল্লাহ, নাস্তার চেয়ে বেশি খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপুরা, আমি টমেটো পিউরি কিন্তু অনেক কেটে রেখেছি। মানে কেটে আর কি সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছি। আবারও কিন্তু রেখে দিব। বলেছিলাম না যে 5-6 কেজি রাখবো। এই যে আপুরা, এখানে 2 কেজি, আরও 3-4 কেজি রাখবো। কারণ এই টমেটো পিউরিটা এত ভালো, মানে ফ্রিজে হালকা সিদ্ধ করে ব্লেন্ডার করে আবার একটু জাল দিয়ে আমি একটু আদা রসুনের মতন মানে পেস্টের মতন করে আর কি কিপ কিপ করে রেখে দেই। এত ভালো কি বলবো এটা। মানে আপনার পেঁয়াজ বেশি লাগে না, শুধু টমেটো পিউরিটা একটু বেশি দিলে তরকারির গ্রাভিটাও ঘনত্ব হয়, আর হচ্ছে মানে কালারটাও সুন্দর হয়। তো যারা মরিচ বেশি খান না, তাদের জন্য এই টিপসটা ফলো করতে পারেন যে বেশি করে টমেটো দিয়ে বাস আদা রসুন কম দিয়ে, আর হচ্ছে হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এগুলি দিয়ে রান্না করতে পারেন। তো আমাদের ঘরে তো মরিচের ঝালটা কম খায়, সেই জন্য আমার টমেটোটা বেশি রাখতে। আর রোজার মাসে তো সব কিছু বুনা পুরা, সব কিছু বুনা আর কি, এই টমেটো দিয়ে আর কি বুনা করতে হয়। তো আমি দেখেছি, আস্তা রেখেও দেখেছি, এরকম পিস পিস করে রেখেছি, মানে রাখেও দেখছি যে এরকম করে, যে এরকম করে মানে এরকম করে একটা টমেটোরে 4 পিস করে রাখা দেখছি। সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার পিউরিটা, মানে যেটা আমি সিদ্ধ করে মানে ব্লেন্ডার করে আবার হালকা একটু ইয়া করে মানে এই মানে জাল দিয়ে তারপরে সে কিপ কিপ করে রাখি। বিশ্বাস করেন, আমি গত কয়েক বছর ধরে রাখি, এত ভালো উপকার। আপনারা চাইলে রাখতে পারেন। আর অনেক সবজি আমি মানে যেটা যেটা আমার প্রয়োজন সেটা আমি রোজার জন্য রেখেছি, ডিপ করে মানে রেখে দিয়েছি। আসলে কি আমি ওই মানে কুকিং চ্যানেল না তো আপুরা, আমি যেদিন যেটা করি আর যা রাখি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপুরা। আর যেটা এখন তো একটু সিজনাল না, টমেটো তো এখন মনে করেন দাম কম, আবার কিছুদিন পরে কিন্তু দাম বেড়ে যাবে। তো এই কাজটা আপনারা করে রাখতে পারেন, আস্তেও রাখতে পারেন, কেটেও রাখতে পারেন, আবার টমেটোমের চাটনি রান্না করেও রাখতে পারেন, তারপরে সিদ্ধ করে ব্লেন্ডার করেও রাখতে পারেন। যেভাবে যার যার পছন্দ ওইভাবে রাখতে পারেন। তবে আমি সিদ্ধ করে পিউরিটা বেশি রাখি আপুরা।
গাজর আমি রেখেছি ফ্রিজে, আরও রেখে দিচ্ছি, কারণ আমাদের ঘরে গাজরটা একটু বেশি লাগে। টমেটো আর গাজর আপুরা ওই যে নুডলসে দেওয়া হয়, ভাজিতে দেওয়া হয়, সেই জন্য আমি গাজর আর কি এভাবে কুচিয়ে যে সবজিতে দেওয়ার জন্য মানে যেইভাবে মানে যেটা যেইভাবে দিব সেইভাবে আমি রেখে দিই। তো গাজর আর টমেটো আমার আপুরা বেশি লাগে শীতের সময়। আর এই টিপসটা ফলো করতে পারেন, এখন এগুলি রেখে দিতে পারেন সবজিগুলো। এই যে এটা দা করলে একটু দ্রুত হয় আপুরা, এটা দা করলে একটু দ্রুত হয়। আমি আপুরা এই পাতা, কেউ বলে বাঁধাকপি, কেউ বলে পাতাকপি, তো আমি এই পাতাকপিটা কুচি করে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে তারপরে রেখে দিব। পরে সিজন যখন বাঁধাকপি থাকবে না, তখন গরুর মাংস বা মুরগির মাংস বা মুরগির হাড় গিলা কলিজা দিয়ে এগুলি আপুরা খাওয়া যাবে। তো আপনারা চাইলেও এখনও কিন্তু সস্তা, মানে এরকম করে কুটে কাঁচাও রাখা যায়। আমি গত বছর কাঁচাও রেখেছি, তো এইভাবে মানে কুটে কাঁচা রাখতে পারেন। তবে আমি একটু হালকা ভাপ দিয়ে রেখে দিব। আর যেটা দেখায় সেটা দেখাবে, বা ডিম দিয়েও ভাজি করা যায়। ডিমটা ভাজি করে বাস এটা মানে শুধু ফ্রিজ থেকে 5 মিনিট আগে নামিয়ে মানে ভাজি করলেই হয়ে যাবে আপুরা। এই জিনিসটাও করে রাখতে পারেন। গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, সিমের বিচি, তারপরে হচ্ছে বিটরুট, তারপরে হচ্ছে মানে যেইগুলি আপনাদের সিজন সারা প্রয়োজন, যেই কোনো জিনিস আমি যেটা আমার বেশি প্রয়োজন আমি সেগুলি রাখি। আপনারা চাইলেও রাখতে পারেন। এখন যেহেতু সস্তা, টমেটো সব কিছুই রাখতে পারেন, কারণ আমাদের মধ্যবিত্ত মানুষের কিন্তু একটু বুঝে শুনে হিসাব করেই চলতে হয়। আমার কাছে মনে হয় আর কি এটা করা উচিত আর কি। এই যা পুরা আমি মাত্র একটা বলক এসেছে, এখন আমি নামিয়ে ফেলবো, আর সিদ্ধ করব না। তারপর ঠান্ডা করে ব্লেন্ডার করব, তারপরে আবার একটু এরকমই একটা শুধু বলক দিয়ে ঠান্ডা করে কিপ কিপ করে কেটে রেখে দিব, সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। আপুরে আপনারা চাইলে রোজার সময় যদি রুটি প্রয়োজন হয় কারো ভাইয়াদের বা চায়ের সাথে খেতে, তাহলে এইভাবে বেশি করে বানিয়ে বক্স ভরে রাখতে পারেন। আমি রেখে দিচ্ছি 2 বক্স। মিম, একটি সুখবর আছে, নাও তোমার জন্য মিষ্টি এনেছি। জাস্ট ফানি করলাম, পাশের ভাবি দিয়েছে। ভাবি আপনাকে অনেক ধন্যবাদ মিষ্টি পেয়ে, সাদা মিষ্টি আমার ভীষণ পছন্দ।